নিহত শিক্ষার্থীদের স্মরণে প্রার্থনা ও ছাত্র জনতার গণমিছিল কর্মসূচির ডাকে চলে মানববন্ধন সহ প্রতিবাদের নানা আয়োজন। হাজারো কণ্ঠে প্রতিধ্বনিত হয় হামলা, মামলা ও শিক্ষার্থী হয়রানির বিরুদ্ধে নানা স্লোগান। ৯ দফা দাবি আদায়ে সোচ্চার সবাই। মার্চ ফর জাস্টিস কর্মসূচি নিয়ে মানববন্ধন করেন রাজধানীর রাজু কলেজের শিক্ষক শিক্ষার্থী সহ অভিভাবকরা। আটক হওয়া শিক্ষার্থীদের মুক্তি না দেয়া পর্যন্ত কোনো পরীক্ষায় অংশ না নেয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা। একই সঙ্গে পুলিশি হয়রানি বন্ধেরও দাবি জানান তারা। রাত ৩টার সময় আমাদেরকে বাসা থেকে ধরে নেওয়া হয়, আমাদেরকে বাসা থেকে বের হওয়ার আগে আন্দোলনের ছবি ডিলিট করতে হয়, আমাদেরকে বাসা থেকে বের হওয়ার আগে আমরা আমাদের যেই বন্ধুদের জন্য সমবেদনা জানাই সেই সব মেসেজ ডিলিট করতে হয়। আইনমন্ত্রী বারবার বলছে শিক্ষার্থীদের বিপক্ষে কোনো মিথ্যা মামলা দেওয়া হবে না, যে মিথ্যা মামলা দেওয়া সেগুলো প্রত্যাহার করবে। তিনি কি তার কথা রাখতে পেরেছেন? এই ধরনের মিথ্যা কথা আমরা কি মানতে পারি? আমাদের ভাইদের ধরে নিয়ে যাচ্ছে, বাসা থেকে ধরে নিয়ে যাচ্ছে, নিরাপত্তা কোথায় সরকার থেকে? আমার ভাই স্বপ্নের মুক্তি চাই। শিক্ষার্থীদের যেখানে অ্যারেস্টই হওয়ার কথা না, ওরা কোনো বিনামূল্যে বিনা কারণে অ্যারেস্ট হয়েছে, ওখানে বিবৃতি প্রকাশ হয়েছে কালকে যে ওরা কারাগারে বসে এইচএসসি দিবে। এটা কি স্বাভাবিক? যদি আমাদের কারাগারে নেন তাহলে নেন, যদি আমাদের ভাইদের না ছাড়া হয় তাহলে কারাগারের বইতে বৃদ্ধি করতে হবে, কারণ সামনে আসছে ফাগুন। একই দাবিতে গণমিছিল করে ব্রাক বিশ্ববিদ্যালয় ও ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অবস্থান নেন তারা, পরে গণমিছিল বের করেন। এ সময় ৯ দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত ঘরে না ফেরার কথা জানান তারা। আজকের এই ইন্টারনেটের যুগে আপনারা চাইলেও আর কিছু চাপিয়ে রাখতে পারবেন না। আমরা আমাদের ৯ দফার পাশাপাশি আমরা জানাচ্ছি, দাবি করছি, কঠোরভাবে দাবি করছি যে অবশ্যই আন্তর্জাতিকভাবে আমাদের এই সুষ্ঠু বিচার আপনাদেরকে প্রতিষ্ঠা করতে হবে। আমাদের যে ৯ দফা দাবি রয়েছে সেটা চালিয়ে যাবার জন্য আমাদের যে সর্বাত্মক শিক্ষার্থী সমাজ রয়েছে তারা সবাই আমাদের পাশে থাকবে ইনশাআল্লাহ। এই যে আগুন আন্দোলনের, এই শিক্ষার্থীদের বুকে যে বারুদ জ্বলছে, যে আগুন রয়েছে, সেটা লোক থেকে লোকান্তরে বাংলাদেশের আজকে ছড়িয়ে গেছে। প্রতিবাদের ভাষা ছড়িয়ে পড়ে রাজধানীর বাইরেও। বৃষ্টি উপেক্ষা করে মাঠে নামেন রংপুর ও পিরোজপুর সহ দেশের বিভিন্ন জেলার কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। এ সময় কোটা সংস্কার আন্দোলনে আবু সাইদ সহ সারা দেশে নিহত শিক্ষার্থীদের হত্যার বিচার দাবি করে বিভিন্ন স্লোগান দেন তারা। সাবিত সারোয়ার, এখন।